ব্যাগগুলো পাস করো, বাসগুলো এই আস্তে 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 ভালো করে ঢাকবি। দূর আবার তুমি ভিডিও শুরু করছো। এই তো আমাদের সহযাত্রীরা এসে গেছে। বল আমার ছেলে উঠে। এই তো সে বলে দেবো ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ সব ব্যাগে আছে। একটি ঝগড়া হয়ে গেছে, শ্রীরামপুরে নামবে ডেলিভারি। একটু নামি একটু। না 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 এই যে মেরে দিয়েছে, ওখান দিয়ে টর্চ মেরে দিয়েছে মানে ছাড়বে। আর এই দিদি ছেলে তুলতে এসছে অফিস টফিস করে মাঠে। আরো সহযাত্রী যে দেখাচ্ছি আমাদের কারা কারা সহযাত্রী এসছে। একটা ভিডিও তো শেষ করে আরেকটা ভিডিও শুরু করলাম। তো এই যে আমাদের সহযাত্রী যে দেখাচ্ছি, এই যে একজন দিদি, ওই একজন দিদি, হাই করো সবাই। আর এই যে এই একটা দিদি, এই প্যান্ডেল থেকে আমাদের সমস্ত সহযাত্রী উঠে গেছে, আমার দিদিও উঠে গেছে। গোপালকে আগে সেবা দিয়ে, রাতের সেবা দিয়ে গোপালকে শুইয়ে দিলাম। দিদি এনেছিল প্রসাদ, সেই প্রসাদ খেয়ে আমাদের যাত্রা শুরু হলো। আর এইবার আমরা যে যার টিফিন এনেছি, মানে ডিনার এনেছি, সেই ডিনারগুলো খাবো। আমি নিয়ে গেছিলাম পরোটা ঘুগনি, আর এক দিদি এনেছিল রুটি ঘুগনি, আর এক দিদি এনেছিল পরোটা আলুর দম, আর একটা কিসের তরকারি নিয়ে এসেছিলো, পরোটা আলুর দম, একটা কিছু তরকারি এনেছিল ভুলে গেছি, এখন খেতে খেতে মনে পড়ছে না। অনেক দিন ধরে তো ভিডিওটা করে রেখেছি, সেই কারণে মনে পড়ছে না। যাই হোক, অনেক অনেক খাবার, মানে খেয়েও আমাদের পরোটা রুটি থেকে গেল, আমাকে দিয়েছে ভাগ করার দায়িত্ব। তো সবাইকে খাবারগুলো আমরা ভাগ করে নিয়ে রাতের খাবারগুলো খেয়ে নিই। আর জানেন তো, এই রকম জার্নি আমার প্রথম, আর বেশ এত সুন্দর লাগছে। আর আমরা প্রত্যেকটা মানে মহিলারা মিলে যাচ্ছি বেশিরভাগই, তো সেই কারণে আনন্দটা দারুণ হচ্ছে। ও এটা ছিল আলুর দম ছিল। তারপরে এত মজা লেগেছে কি বলবো, আমার না মনে হচ্ছে মানে ট্রেনের মধ্যে আমরা পিকনিক করতে যাচ্ছি। ভীষণ ভীষণ মজা লেগেছে। আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি দিয়ে। আর ওই যে শিলাদির দিদি হচ্ছে শিখাদি। আর আমি নামগুলো বারবার উল্টে পাল্টে ফেলছি। যাই হোক, খুব মজা লাগছে, এত মজা লাগছে কি বলবো। আমার প্রথম জার্নি এবং প্রথম এইভাবে ট্রেনে বসে খাওয়া শোয়া, এগুলোকে দারুণ এনজয় করেছি। একটা পিকনিক ট্রিপের মতো একটা আনন্দ করেছি। তো খাওয়া দাওয়া করার পরে এবার আমরা সবাই একটুখানি গল্প টল্প করে শোবো। তো দেখতে থাকুন, আরও কিছুক্ষণ থাকুন আমার সাথে, এই পথটা চলতে থাকুন। আমরা এবার আপনাদেরকে হরিদ্বার যাওয়ার গল্প শুরু করে দিয়েছি। আর উল্টো দিকে এই ভাইয়া ভাবি আছে, এদের সাথেও পরিচয় হয়েছে, সবটাই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। চলতে থাকুন আমার সাথে এই ভ্রমণের পথ, আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু হয়ে গেল হরিদ্বার যাওয়ার গল্প, এখান থেকে স্টার্ট। আমাদের রাতে ডিনার হয়ে গেছে, এখন আমরা আমাদের সহযাত্রীদের খোঁজে যাচ্ছি। সহযাত্রীরা সব হচ্ছে ছাড়াছাড়ি হয়ে বসেছি, তো সহযাত্রীদের খোঁজে যাচ্ছি। চলুন, এই যে আমার দিদিকে দেখুন, এই যে ড্রেস পরেছে দেখুন।
এই যে পেয়ে গেছি সহযাত্রীদের, তোমাদের খুঁজে খুঁজে এসছি। ভালো আছো? তোমাকে ফোন করেছিল তো আমার মেয়ে, যখন আমরা আসি হাওড়াতে তখন। এই তো তোমরা বলে দেবো, এটা আমাদের সহযাত্রী মৈত্রী দি, দিদিদের সঙ্গে গুরু বোন। এই ভিডিও কল, এই যে হাসিদি, এনার উদ্যোগেই আমাদের তীর্থ করতে যাচ্ছি আমরা, এনার উদ্যোগেই, উদ্যোগ উৎসাহ সবেতেই। তোমার দিদি কোথায়? আচ্ছা, এগুলো সব আমাদের সহযাত্রী। দূরে পড়ে গেছে কিছু না, এই সকালবেলা একবার মর্নিং ওয়াক করতে করতে চলে যাবে পিছন দিকে। হ্যাঁ, এই একদম ভেতর দিয়ে ভেতর দিয়ে কম্পার্টমেন্ট পা গুনে যাবে। এনাদের কয়জন আছে? তিনজন। আমাদের দুজন থাকলে ওইখানে লোয়ার বাড়ছিল দিয়ে দিতাম। খাওয়া দাওয়া তো কমপ্লিট, কিন্তু কখন ঘুম হবে জানি না, ঘুমাতে পারবো কিনা আদৌ জানি না। আমার দিদির অভ্যেস আছে, ওই দেখুন সেলফি সেলফি। আমি এইখানে মিউট করে দিয়েছি কারণ দিদি সেলফি তুলছে, আমি বলছি একদম আমাকে তুলবি না, আমি এখন স্ট্যাটাস দেবো না। ও বলছে এই টাকা বাবা রাত্রে রাত্রে ঘুমাবা? আমি তো ঘুমাবো না, আমি খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের? খাওনি? পরে খাবা? কি খাও? ও সময় খাওয়ার সময় কটায় খাও? রাত 12টা? তোমার লোয়ার তো না? তোমার লোয়ার তো পা ধরে টান্না মারে দেখবা। আমাদের সাইডের মানে সাইডের সিটে ছিলেন এই যে এক ভাবি আর ভাইয়া, এরাও যাচ্ছে বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি যাচ্ছে বলে ভাবি খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর হাতে মেহেন্দি করতে বসেছে। তো বলছে আমার সাথে বাংলায় কথা বলো। এই ভাবিকে দেখুন কত সুন্দরী, আর এই যে ভাইয়া। এখন আমরা বর্ধমানে এসেছি, দারুণ দেখুন, রাত্রি 11:30 বাজে। এখন আমরা বর্ধমানে এসেছি, বর্ধমানের মিহিদানা কিনবে আমার দিদি, ওই জন্যে। কিনবি নাকি? পয়সা নিয়ে আয়, পয়সা নিয়ে আয়, পয়সা নিয়ে আয়। এই তো বর্ধমান, বর্ধমানে হয়তো মিনিট 5 দাঁড়াবে, তারপরে ছাড়বে। বর্ধমানে মিনিট 5 দাঁড়াবে, জমজমাট বর্ধমান 7 মিনিট দাঁড়াবে। তাহলে একটু নাবি না, নামতে বারণ করেছে আমার মেয়ে। কেড়ে এই দেখুন আমার দিদি নেমেছে। নাম 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 নাম, এই দেখুন কি ভিতু দেখেন, ওই দেখেন। না না নাম, বাই 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 বাই। বাপের বাড়ি সহযাত্রীরা সব প্রস্তুতি নিয়ে নিয়েছে ঘুমানোর জন্য। আমার মেয়েও প্রস্তুতি নিচ্ছে। অপনা দিয়ে এবার যাবে এই যে 3 তলায়, তারপর 2 তলায় একজন, 1 তলায় একজন, আর আমি আর আমার দিদি সারা রাত জাগবো। ওরা আবার কাল রাখবে। ঠিক আছে, সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার। সকালে যোগা করবে, সেটা দেখাবো আপনাদের। দেখুন না বুলাদিকে, বুলাবুদিকে দেখুন, না কি লাগছে, বুলাবুদিকে কি লাগছে। এই যে আমাদের সহযাত্রী, হাই সহযাত্রী প্রিপারেশন নিয়ে নিয়েছে। গুড নাইট। না 12:15 বাজে,
তো এখন শুয়ে পড়লাম, আবার কালকে সকালে আপনার সাথে কথা বলবো। ইচ্ছে ছিল খুব স্টেশনগুলো শেয়ার করব, আমি সবাইকে বললাম আমারই তো জাল নাই।